হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তো তোমরা দেখলে আজ সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি একটা অন্য লোকেশনে। আমরা যাচ্ছি ডুয়ার্সের একটা অফবিট এরিয়াতে, যে জায়গাটার নাম ছিল ডালিমখোলা। যাওয়ার পথে প্রচুর জোরে বৃষ্টি এসে যায়, যেহেতু অনেকের ট্রলি ওয়াটারপ্রুফ ছিল না, তাই জন্য আবার দাঁড়াতে হয়েছিল আমাদের। আর ড্রাইভার বলছিল যে দার্জিলিংয়ে নাকি অনেক বছর পর এরকম রাস্তায় বরফ পড়ে থাকতে দেখা গেল। আর সত্যি প্রচুর বরফ ছিল, আমি জানি না ক্যামেরাতে অতটা ফোকাস হবে কিনা। প্রায় অনেক ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছাই এই লোকেশানে। আর অত ঠান্ডা থেকে এই লোকেশানে এসে বেশ গরম গরম লাগছিল, বাট ওয়েদারটা ভালো ছিল, মেঘমেঘ করছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি আসতে পারে। ওয়াও, কি দারুণ সুইমিং পুল! এত দারুণ সুইমিং পুল দিয়েছে যে কি বলবো আর। কিন্তু যাই বলো গাইস, জায়গাটা, হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। ফার্স্টে রিসর্টে ঢুকেই আগে রুমগুলো দেখছিলাম যে কেমন রুম দিয়েছে, আর রিসর্টের সামনেই খুব সুন্দর ঝর্ণার জল বয়ে যাচ্ছিল, তো আমরা এখন সেখানেই যাব। বাবারে কি ঠান্ডা জল! এখানে কি করে নামবো? এমো নেমেছিস? জলে পা দিয়েছিস একবারও? এ মা, ওকে দেখ। ওই যে একজন আসছে, ওই যে বর নিতে যাচ্ছে। যেহেতু আজকের দিনটাই মজা করার জন্য আমাদের লাস্ট ডে, তাই জন্য আমরা এই জায়গাটা চুজ করেছিলাম। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। প্রথমে তো জলে নামতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপর অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আর কিছুক্ষণ জলে আমি পা ডুবিয়ে বসেছিলাম। আর তখন তোমাদের বললাম না, ওয়েদার দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসবে, ঠিক তাই সন্ধ্যের দিকে বৃষ্টি এসেছিল জোরে, আর বছরের প্রথম বৃষ্টি ওখানেই পেয়েছিলাম। এরপর থেকে কোনো ক্লিপ আমার ফোনে নেই, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। কিন্তু আমরা কিন্তু দারুণ মজা করেছি। চলো কাল দেখা হচ্ছে।